ওর দিকে যদি এক পাও এগোস মন মারবো, কোনোদিন সোজা দাঁড়াতে পারবি না। আচ্ছা অত্যাচার মাস্তানি দেখাচ্ছিস? তোরা পুরুষ মানুষ, লজ্জা করে না নিজেকে পুরুষ বলতে? একটা মেয়ে যে সন্তান জন্ম দেয়, যার জন্য যা কষ্ট হয়, যন্ত্রণা হয়, ভগবান সেটা সহ্য করার শক্তি দিয়েছে ওকে। আর তোদের মতো অমানুষদের জন্য তাকে আরো বেশি যন্ত্রণা ভোগ করতে হয়। অপমান, কষ্ট এইসব নিয়ে একটা মেয়েকে বাঁচতে হয়। কেন রে? তোদের জন্য একটা মেয়ে নিশ্চিন্তে মাঝ রাতে বেরোতে পারবে না? পুরুষ মানুষ তোরা, হ্যাঁ? তোরা পুরুষের নামে কলঙ্ক। একটা কথা বলতো, এই মেয়েটার সঙ্গে যে কাজটা করছিলিস, তোর বাড়িতে তো মা বোন আছে, সেই মায়ের সঙ্গে যদি কেউ করতো কি করতিস? কি রে চুপ করে আছিস কেন? বল কি করতিস, বল কি করতিস? চুপ করে আছিস কেন? কি করেছিস তোরা সমাজটাকে? কি করেছিস? তোর মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সমস্ত বিপদ থেকে আগলে তোদের জন্ম দিয়েছে। তাকে একবার জিজ্ঞেস করিস যে কি যন্ত্রণাটা হয়? তোরা বুঝবি কি করে? লজ্জা করে না? নির্লজ্জ কোথাকার। একটা কথা বলতো, আজকে এই মেয়েটার সঙ্গে যে কাজটা করছিলিস, কাল তোদের বাড়ির কোনো মেয়ের সঙ্গে যদি এই কাজটা কেউ করে, তোরা ছেড়ে দিবি? চুপ করে থাকবি? উত্তর দে। লজ্জা করে না? সরি সরি, আমাদের ভুল হয়ে গেছে। সরি, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে এই চল 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 এই চল এই চল গাড়ি ধর। এই এটা তুমি কি করতে যাচ্ছিলে বুঝতে পেরেছো? নিজে বুঝতে পারো? আমাকে ফলো করতে বারণ করছিলে। একটা বিপদ ঘটে গেলে কি হতে পারতো তুমি জানো? অচেনা অজানা রাস্তায় একটা গাড়িকে আটকে দিলে। আমি জানি আমি অন্যায় করেছি। আমি তোমাকে শিলিগুড়ি পাঠাতে চেয়ে আমি অন্যায় করেছি। আমার আটকানো উচিত ছিল, আমি আটকাইনি। কিন্তু তারপর থেকে আজকে আমি যা যা করে যাচ্ছি সেটা তুমি একবার বুঝতে পারছো না। কার কাজ যে চোখে জল, প্লিজ চোখে জল ফেলো না অপনা, প্লিজ। চোখের জলটা মুছে নাও। বাচ্চাদের মতো কাজ যে। আমাদের একটা ফোন করতেই হবে, আমাদের নেটওয়ার্ক নেই কিন্তু। কি করে ফোন করবেন? নেটওয়ার্ক কোথায় পাবেন? হ্যাঁ আমাদের ফোনে তো নেই, কিন্তু একটা হাইওয়ের ওপর যদি পেট্রোল পাম্প পাই অথবা মোটেল টাইপের কিছু। মোটেল বা পেট্রোল পাম্প এখানে পাবেন আপনি শিওর? হাইওয়ের উপরে তো সাধারণত থাকে। হাওয়াটাও এখন একটু কমেছে। চলো ঠিক আছে, আমি নিচ্ছি এবার। এসো। এই দেখো, আমি বলেছিলাম না কিছু একটা পেয়ে যাবো। এসো এসো এসো, চলে এসো। এই নিন, পেয়ে গেছেন তো?
আপনার তো অনেক ধকল হয়েছে, আপনি গিয়ে রেস্ট করুন যান। আমি গিয়ে রেস্ট করবো মানে? তুমি যাবে তো, এসো। না, না কেন? আমি এখানেই থাকছি, আপনি চলে যান, আপনি গিয়ে রেস্ট করুন, আমিও কিছু একটা পেয়ে যাবো থাকার জন্য। কিছু একটা পেয়ে যাবে মানে কিভাবে? বাস পেয়ে যাবো। বাস? তুমি একটা বাস দেখতে পেয়েছো রাস্তায়? এসো আমার সঙ্গে, এসো। জেদ করো না, দেখো আমার মনে হয় সকালের আগে কোনো বাস নেই। এসো। এই অপর্ণা, কি বলছি কানে যাচ্ছে না? এসো। আচ্ছা সরি, ঠিক আছে এসো। যাও, তুমি আগে যাও। भीगी भीगी रातों में भरी बरसात में अच्छा তুমি দাদা শুনছেন? দাদা শুনছেন? लगता है भीगी भीगी रातों में भरी দাদা बरसात। শুনছেন? আসুন আসুন, ওয়েলকাম টু দ্য হ্যাপি ফ্যামিলি লজ। বলুন আপনাদের এখানে কি হ্যাপিনেস প্রোভাইড করতে পারি? এখানে সব রকমের সুবিধা আছে, বলুন। আমার একটা কল করতে চাই। আমি একটা কল করতে পারি? বাবা মাকে একটা ফোন করতে হবে, নিশ্চয়ই এতক্ষণে অনেকবার ফোন করে ফেলেছে, ফোনে না পেয়ে খুব টেনশনও করছে হয়তো। আসলে আমাদের ফোনে কোনো নেটওয়ার্ক নেই। এখানে নিশ্চয়ই আছে আপনাদের ফোনে এই অঞ্চলটা পুরো নেটওয়ার্কের বাইরে। ল্যান্ডলাইন? না না, এখানে ল্যান্ডলাইনও নেই, নেটওয়ার্কও নেই, মানে এখানে কেউ কোনো বিরক্ত করে না। বলছি এখানে কোনো ভালো হোটেল আছে যেখান থেকে আমি বলছি এখানে এটাই সব থেকে ভালো হোটেল, এখানে আপনি সব রকমের সুবিধা পাবেন। ঘন্টা হিসেবে চাই তো, ক ঘন্টা লাগবে আপনার? প্রতি ঘন্টায় 350, তবে 5 ঘন্টা নিলে 1500 করে দেবো। না, আমি- ওরে চিল এসি, বুঝলেন তো? আমার কথাটা শুনুন, আমি একটা ভালো হোটেল চাইছি যেখান থেকে একটা ফোন করতে পারবো আমি। শিলিগুড়ির বাস কখন যাবে? এখন তো পাবেন না ম্যাডাম শিলিগুড়ি যাওয়ার বাস, সেই সকালবেলা। বলছি টাকাটা কি একটু বেশি মনে হচ্ছে? তাহলে আমি অনেক ডিসকাউন্ট করে দেবো। শিলিগুড়ি যাবে? আপনার কাছে দুটো রুম হবে? এখানে তো একটাই রুম আছে, সেটা আবার আমার রুম, ফার্স্ট ক্লাস চিল এসি। ওকে ঠিক আছে, বাদ দিন, চলো এখান থেকে অন্য হোটেলে চলো। কোথায় যাবেন এখন? মানে তুমি শুনছো না এখানে একটা রুম আছে? তা আপনার কি মনে হয় এখানে 5 স্টার হোটেল পাবেন নাকি আশেপাশে? এই যে আমাকে বাস থেকে নামিয়ে নিয়ে চলে এলো, কালকে সকালবেলা বাসে দেওয়া অবধি এখানে রেস্ট করতে হবে, ব্যাস হয়ে গেল। এখানে আপনি যেমন ভাবে চাইবেন তেমন ভাবে রেস্ট করতে পারবেন। এই আপনি থামুন তো, একটা হোটেল যেখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, ফোন করা যাচ্ছে না, আর বড় বড় কথা বলছে। কোন দিকে রুম? আগে যে পেমেন্টটা করে দিতে হবে ম্যাডাম। ও বলছে আমার কাছে ক্যাশ নেই, নেটওয়ার্কও তো নেই বলছেন, আমি তাহলে কি করে পেমেন্ট? অনলাইন নেই। থাকলেও আপনাকে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। এখনকার মেয়েরা কত এগিয়ে গেছে, হ্যাঁ? নিজেরাই রুম বুকিং করে নিচ্ছে। এই যে চাবি। চাবিটা ধরে আছে মুখের সামনে, তা আমরা কি খুঁজে নেব নাকি রুম? রুমটা দেখাতে হবে না? হ্যাঁ এই চলুন 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 চলুন, আসুন আসুন। একটাও নিল না। ওকে তো ফোনেই পাচ্ছি না গো, কিছুতেই লাইন লাগছে না। বাবা এতখানি রাস্তা, রাস্তার কোথাও ফোনের লাইন নেই? সেটাই তো ভাবছি গো, একটু কথা বলতে পারলে নিশ্চিন্ত হওয়া যেত, লাইনটাই লাগছে না। কি গো এত রাতে ফিরে এলো নাকি? আরে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। না আমি দেখছি না। কিংকং স্যার? স্যার আপনি এখানে এত রাতে? আর্য এখানে এসেছিল? আর্য স্যার? কেন ওনার এখানে আসার কথা ছিল বুঝি? স্যার স্যার কিছু কিছু হয়েছে নাকি? অপর্ণা কোথায়? অপর্ণা কোথায় মানে
ও তো শিলিগুড়ি রওনা হয়ে গেছে। আপনার তো জানার কথা স্যার। কি হয়েছে? অপুর কিছু হয়েছে নাকি? আমাদের মেয়েটা ঠিক আছে তো স্যার? বলুন না। ও অপুর কোনো বিপদ আপদ হয়নি তো স্যার? আপনি কিছু বলছেন না কেন? কিছু বলুন না স্যার। কিছু তখন থেকে ফোনে চেষ্টা করছি, ফোনেও পাচ্ছি না। খুব দুশ্চিন্তা হচ্ছে। আপনি কিছু জানলে বলুন না স্যার। স্যার কাকে বলছো? চলে গেল? উনি তো চলে গেলেন। কি আশ্চর্য, এত রাতে হুট করে এলেন আবার চলেও গেলেন। শুধু এবার কিন্তু আমার খুব ভয় করছে গো। আমি আর্য স্যারকে ফোন করব। হ্যাঁ, আরে আরে শোনো না, এত রাত্রে আর্য স্যারকে ফোন করাটা ঠিক হবে না সুমি। হ্যাঁ চুপ করো। আর্য স্যার যখন অপুকে পাঠিয়েছেন, অপুর ভালো মন্দের দায়িত্ব ওনার। আরে আর্য স্যারের তো ফোনটা লাগছে না। হ্যাঁ সে কি গো? তাহলে আমি দাঁড়াবো, অপুকে আরেকবার চেষ্টা করি। করো। অপুর ফোনও তো যেই কে সেই গো, লাইন লাগছে না তো। কি হবে? আসুন আসুন আসুন, এই আপনাদের স্পেশাল রুম আপনাদের জন্য। এটা আমি রেখে দিই নিজের জন্য আর স্পেশাল গেস্টদের জন্য। এই এক রাতে রেস্টের জন্য কেউ এখানে এত মাল আনে না। আলো জ্বেলে কি হবে? না মানে বলছিলাম এই মাঝরাতে কে ঘরে আলো জ্বালে বলুন? লাগেনি তো? শিলিগুড়ি যাবে। বলছি কি হয়েছে, কোথায় কি সব ফেলে যায়? বলছি আর কিছু লাগবে? কফি, একটু কফি বা আদা দিয়ে চা হতে পারে? এত রাতে এসব কেউ খায় নাকি? ওসব তো খায় সকালে। বলছি অন্য কিছু লাগবে মানে? কিছু লাগবে না, আপনি এখন এখান থেকে যান তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিন জলটা খেয়ে নিন, অনেক তো মারপিট করেছেন। থ্যাংক ইউ। সরি, আমার জন্যই তোমাকে এই ঝামেলার মধ্যে পড়তে হলো। নিজের মনের কথাটা লুকিয়ে না রেখে বলে দিলেই আর এত কিছু। আমার না এই রুমটা ঠিক লাগছে না। আমি দেখি বাইরে গিয়ে কিছু পাই কিনা। ঠিক আছে? এনজয় হ্যাঁ, ফান। কি বলছে? কিছু বলছে না। শোনো, আমার কথাটা শোনো। আমি বাইরে গেলে কেউ যদি নক করে, কেউ আসলে তুমি দরজা খুলবে না, ঠিক আছে? আচ্ছা তুমি বুঝবে কি করে আমি বাইরে থেকে এলে? আচ্ছা শোনো, আমি এইভাবে 1 2 3 4 5 5বার টোকা দিলে বুঝবে আমি এসেছি। আর বুঝতে পেরেছো তো? ওকে। এই শোনো, যেটা বললাম মাথায় রেখো কিন্তু। রাখবো। অন্যগুলো বললাম একা ছেড়ে। বন্ধ করো তো দরজাটা। বন্ধ করো, যা বললাম 5বার বন্ধ করে দাও। বন্ধ করো।
আর্য, আমি তো কোনো ক্ষতি হতে দেবো না। তার জন্য যা করতে হবে তাই করবো। স্যার তো বলেছিলেন 5 বার নক করবেন, তাহলে এটা কে এসছে? কে 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 এসছে? আমি আমি তো আবার কে? ম্যাডাম ম্যানেজার বলছি, ফুড কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না, আপনি যান। আচ্ছা। দুই, তিন, 4, 5 চলে এসছে। অপর্ণা, কি হলো এরকম টেন্স দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। আচ্ছা শুনুন, আমি অনেক খুঁজলাম কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। গাড়ি ভাড়ার জন্য ট্রাই করলাম কিন্তু কালকে সকালের আগে। এই শুনুন, আপনি তো আপনার মনের কথাগুলো বলে দিলে এত কিছু হয় না। আচ্ছা ঠিক আছে, আপনাকে অন্য কিছু বলতে হবে না। আপনি শুধু বলুন আপনি আমাকে কেন ফেরত নিতে এসেছেন। আপনি কিন্তু আমাকে এভাবে এড়িয়ে যেতে পারবেন না আজকে। আপনাকে বলতেই হবে কারণটা কি, আপনি কেন এত রাতে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন এত রাতে এইভাবে। কারণটা বলুন স্যার, কারণটা আপনাকে বলতেই হবে। স্যার বলুন না কারণটা কি, বলুন না স্যার, বলুন না কি কারণ। তাহলে আমি আপনি না, আমি কি আমি ভাবলাম তুমি দূরে চলে গেলে তোমার বাবা মা কষ্ট পাবে, আর তুমিও তোমার বাবা মাকে ছেড়ে ঠিক থাকতে পারবে না, তাই। বাহ, অসাধারণ, দারুণ উত্তর। কি ফাস্ট উত্তর দিলেন আপনি। তার মানে এটাই আপনার ফাইনাল উত্তর তো? তাহলে আপনি সত্যি কথাটা বলেই দিলেন, এটাই সত্যি কথা। ঠিক আছে ব্যাস, আমি বাবা ঘুমাই, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাই। আমি সোফাতেই ঘুমালাম, আপনি খাটে ঘুমান, যা খুশি তাই করুন, আমি জানি না, যা পারেন করুন। এই তুমি খাটে এসো, এখানে এসো। না না, আমি বাড়িতে মায়ের সাথে মেঝেতেই ঘুমাই, এই আমার জন্য যথেষ্ট। কথাটা শোনো। আমি শুনবো না। কি হলো, কি ঘরের মধ্যে ঘুর ঘুর করছেন কেন? আমার ঘুম আসবে না, এই জায়গাটাও আমার ঠিকঠাক লাগছে না। তাতে কি, আমার তো খুব ঘুম পেয়েছে, আমি এখন নিশ্চিন্তে ঘুম। কারণ ডাকাত ঠাকাত পড়লে আপনি তো আবার ডিসুম ডিসুম করে দেবেন, আমার চিন্তাই নেই, আমি ঘুমান। এই বুদ্ধি নিয়েও শিলিগুড়ি যাবে একা একা। এরম বাজছে কেন? আরে এইসব কি করছো কি? চুপচাপ ওষুধটা খেয়ে নিন, আপনার ওষুধ। এই তো আমার ওষুধ তোমার কাছে আমি নিয়ে এসেছি। ও তার মানে তুমি জানতে যে আমি তোমার কাছে আসবো, নাকি তুমি এটা জানতে আমি শিলিগুড়িতে তোমাকে আনতে যাব? আমার বিশ্বাস ছিল আপনি ঠিক আসবেন, আর তার থেকেও বেশি বিশ্বাস ছিল আপনি ঠিক ওষুধটা ভুলে যাবেন, কিছুতেই নিজের সাথে নিয়ে আসবেন। নিয়ে নেবার খান। কি মায়া দেয় বুলায়, দিল সব কাজ ভুলায়। কি মায়া দেয় বুলায়, দিল সব কাজ ভুলায়। মেলা যায়
গানের সুরের জাল বুনিয়ে বেলা যায় গানের সুরের জাল বুনিয়ে আমারে কার কথা সে যায় শুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। পিক আপ 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 এই যে ভালো করে শোনো, হাইওয়ে দিয়ে 12 নম্বর বাস যাচ্ছে। এমন বাসে দেখো, আগে আমাদের মালদা টিমকে খবর দাও। হ্যাঁ, ওই বাসে দেখো যে 15 নম্বর সিটে অপর্ণা বসু আছে কিনা, আর যদি না থাকে তাহলে কোথায় নেমেছে খবর দাও। আর এটা খুব কনফিডেন্সিয়াল, দেখবে বাসে আর্য রয়েছে কিনা। হ্যাঁ, আর্য এসা রয়েছে কিনা, যদি না থাকে তাহলে সেই বা কোথায় নেমেছে সব সমস্ত ডিটেলস আমাকে রাতেই পাঠাও, ইমিডিয়েট। দেখো দেখো, এই তো এইখানেই তো গাড়িগুলো থাকে, আর ওই এদিক ওদিক দিয়ে সব ঢোকে। এখন তো কিছুই নেই গো, তার মানে যে কেউ কোথাও নেই, বুঝলে। এখন আপনারা এখানে কি করছে? না, একটু কথা বলার ছিল আর কি। ভাই আমাদের মেয়ে অপু এখানে কাজ করে, ওই বিষয়ে একটুখানি কথা। এখন কার সঙ্গে কথা বলবেন ম্যাডাম? অফিস তো বন্ধ হয়ে গেছে। এক কাজ করুন, কাল সকালে আসুন। কালকে? রাত্রি যে অফিসে কেউ থাকে না, এটাও আমার মাথায় নেই। মীরা ম্যাডামের নাম্বারটা থাকলে একটু ফোন করে খবর নেওয়া যেত, বলো। মীরা ম্যাডাম, কিংকং স্যার, কারোর নাম্বারই তো নেই। কোনোদিনও তো ভাবিনি যে এরকম বিপত্তি হতে পারে। সতু, কি হবে গো? হ্যাঁ, আমার মাথায় কিছু আসছে না, আমার মাথা কাজ করছে না। হে ঠাকুর, ঠাকুর তুমি আমার অপুকে দেখো, ওর যেন কোনো বিপদ আপদ না হয় ঠাকুর।